চাদর নিয়ে আসছে মহিলা। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি এটা প্রয়োজন এই মনোভাব নিয়ে চাদরটা গ্রহণ করলেন। অতঃপর রাসূল কি করলেন? সাহাবারা বলেন ফাখারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি একটু পরে ঘর থেকে আমাদের সামনে আসলেন। তখন ওই মহিলার দেওয়া চাদরটা নবীজির তহবন ছিল অথবা লুঙ্গি ছিল, লুঙ্গির আকারে নবীজি পরে আসছে। কিন্তু ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী, উপস্থিত সাহাবাদের মধ্যে একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। সব সাহাবারা রাগ, আরে একজন মহিলা মাত্র দিয়ে গেল, সে চায় বসে। আল্লাহর রাসূল বলেন, নাম ঠিক আছে, তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি মজলিসে বসলেন। সুম্মা রাজা, অতঃপর রাসূল আবার নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, গিয়ে চাদরটা খুলে ভাঁজ করলেন। ফাআরসালা বিহা ইলাই, এই চাদরটা আবার ওই লোকটার কাছে পাঠায়া দিলেন, পাঠায়া দিছে। ও তো নবীর চাদর পায়া খুশি। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই। বুঝেন নাই? তুই কি করলি এটা? এই রাসূলকে দিয়ে গেল, তুই চায় বসলি। মা আহসানতা, সাহাবী কাজটা ঠিক করলা না। এখন দেখেন নবীজি আরেকটা সিফত বর্ণনা করতেছে। সাহাবারা, সব সাহাবারা যিনি চাদর পাইছে তারে বলতেছে, লাকাদ আলিমতা, তুমি খুব ভালো করেই জানো, আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, রাসূলের কাছে কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না। যে যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেয়। কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শুনেন। মুসলিম শরীফের 2312 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বকরি দিতে? আরবের পাহাড়গুলো কত বড় বড়। এই লোক গিয়ে নবীরে বলে, দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমার দেন। আনাস ইবনে মালিক বলেন, আতাহু ইয়া, নবীজি তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। সে তো খুশি। ফাতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে, এই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালেমা পড়ো মুহাম্মদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা তাড়াতাড়ি কালেমা পড়। কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, পৃথিবীর ইতিহাসে একমাত্র নবীজি এমন ব্যক্তি যিনি এমন ভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, রাসূল তাকে এই পরিমাণ বকরি দিল, বকরিগুলা যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয়, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে। কি পরিমাণ বকরি নবীজি তারে দান করছে। এজন্য বলছি, সাহাবারা বলে, তুই জানোস রাসূলের কাছে কিছু চাইলে নবীজি ফিরায় দেয় না, তুই চাইলি কেন রে? এবার সে চাইছে কেন এটা শুনেন। সে বলে, ওই সাহাবী যিনি চাদর আনছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমিও তো একদিন মরে যাব। আমি রাসূলের কাছে আল্লাহর কসম চাদরটা এই জন্য চেয়ে নিয়ে আসছি, যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফন পরানো হয়। হযরত সাহাল ইবনে সাদ বলেন, এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, কানাত কাফানাহু, নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন। এবার আপনারা বলেন, যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপনের কাপড় হবে, ওই লোকটা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এজন্য আপনাদেরকে বলেছি, আল্লাহ রাসূলের ভিতরে এই সিফত ছিল। এবার এই সিফতটা শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না, নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, কষ্ট, পেটে খিদা, খাবার নাই, খাবার দেন। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক বিবিদের কাছে পাঠায়া দিলেন, যাও আমার ঘরে কোনো খাবার আছে কিনা একটু তালাশ করে আসো। ফাকুলনা মা মাআনা ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য একটাই, না নবীর ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া। সব বিবিদের বক্তব্য আমার ঘরে পানি, আমার ঘরে পানি, আমার ঘরে পানি। বার্তাবাহক আবার ফিরে আসছে, রাসূল আপনার ঘরে খাবার নাই। লোকটা দাঁড়ায় আছে ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর রাসূল বললেন, মাই ইউদিফু হাযা, কে আছো আজকে রাত্রে এই লোকটার মেহমানদারি করবে? ফাকাম রাজুলুম মিনাল আনসার, আনসার একজন সাহাবী দাঁড়ায় বলে, আনা, আমি আজকে তার মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, এবার আনসার সাহাবী ওই অসহায় দরিদ্র মেহমানকে নিয়ে নিজের বিবির ঘরে চলে গেছে। গিয়ে বলে, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সাধারণ কোনো মানুষ নয়, এ হচ্ছে নবীজির মেহমান, তাকে সম্মান করো, খাবার খাওয়াও। ঘর থেকে বিবি জবাব দিল, মা মানা ইল্লা মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, আমাদের ঘরে এ বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরেও খাবার নাই, সাহাবার ঘরেও খাবার নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই খাবারটা আছে, হাইয়ি তুআমাকি, ওই খাবারটাই প্রস্তুত করো। নাফিমি সিবিয়ানাকি, আমার বাচ্চাদেরকে, তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন, কি পরিমাণ ঈসার! বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটাই প্রস্তুত করো। কিন্তু বিবি, খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে উপস্থাপন করবে, তখন তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবে। কারণ যেই পরিমাণ খাবার আছে, ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায়, অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে। এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না। তুমি একটা কাজ করবে, খাবারটা দেওয়ার সময় কান্নাহা তুসলিহু সিরাজাহা, তুমি প্রদীপটা নিভিয়ে দিবে। ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিভাইয়া দিবা। ঠিক ওই রকম ফাহাইয়া আত-তুআমাহা, বিবি খাবার প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল, সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায় ফু দিয়ে প্রদীপটা নিভাইয়া দিলেন। অন্ধকারে মেহমানের প্লেটে খাবার, মেজবানের প্লেটে খাবার নাই, তিনি চপ চপ আওয়াজ করেন। আবু হুরায়রা বলেন, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকাল যখন হয়ে গেল, এবার মেজবান সাহাবী অসহায় দরিদ্র মেহমান সাহাবীর পেট পরিপূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, গত রাতে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছো, রব্বুল আলামিন আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। কি প্রাধান্য দিলে তুমি! রব শুধু মুস্কি মুস্কি হাসে নাই, রব তোমার শানে আয়াত নাজিল করে দিছে। কি ভাই, সাহাবাদের ভিতরে ইসাবটা কেমন ছিল! শুধু কি খাবার না, যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে, মরে যাচ্ছে, আমার পানির দরকার নাই, ওই ভাইকে দাও। এবার দূর দিয়ে তার কাছে গেছে, আরেকজন তাকায় আছে, আমাকে দরকার নাই, তাকে দাও। তিনজন মারা গেছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 5129 নম্বর হাদিস। ওয়ান হাবিব ইবনে আবি সাবিত রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال أن الحارث بن هشام وإكرمة بن أبي جهل وعياش بن أبي ربيعة, তিনজন, হারিস ইবনে হিশাম, ইকরামা, আইয়াশ, তিনজন ইয়ারমুকের যুদ্ধে ক্ষত বিক্ষত পড়ে আছে। ফাদাল হারিস ইবনে হিশাম বিমাইন লিয়াশরাবাহু, উনি পানি পান করার জন্য, পানি আনার জন্য ডাকলেন, কে আছো একটু পানি পান করাও, কে আছো একটু পানি পান করাও। তিনজন মৃত্যু সন্নিকটে, রক্তক্ষরণ হচ্ছে, ভাই কে আছো একটু পানি দেন, পানি দেন। একজন পানি নিয়ে আসছে, যেই মাত্র পানিটা পান করবে, তাকায় দেখে ফানাজারা ইলাইহি ইকরামা, দূর থেকে ইকরামা ক্ষত বিক্ষত অবস্থায়, রক্তক্ষরণ হচ্ছে, আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে, ইদফাউ ইলা ইকরামা, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরামার কাছে পানিটা নিয়ে যাও। এবার যিনি সাক্কা, যিনি পানি পান করাচ্ছেন, তিনি দৌড় দিয়ে ইকরামার কাছে চলে গেলেন।
এবার ইকরামা পানিটা পান করবে, তাকায় দেখে ফানাজারা ইলাইহি আইয়াশ, আইয়াশ দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন। ইকরামা বলেন ইদফাউহু ইলা আইয়াশ, আমার পানির দরকার নাই, আইয়াশের কাছে পানিটা নিয়ে যাও। এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনে আবি সাবিত বলেন মা ওয়াসালা ইলা আইয়াশ ওয়ালা আহাদিম ওয়ালা ইলা আহাদিম মিনহুম, যিনি পানি পান করাচ্ছেন তিনি আইয়াশের কাছে পৌঁছতে পারেন নাই, তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই। হাত্তা মাতু, তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল। ওমা দাকু, কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ঈসার ছিল। ঈসার শুধু খাবার খাওয়ায় নাই, নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের জান আগে নিজে মৃত্যুবরণ করেছে, আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন। এই ক্রমবিন্যাসে এই ঈসারের সিফতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে, ঈসার সলফে সালেহিনদের ভিতরে চলে আসছে। বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলবো। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন হাজ্জাজ ইবনে ইউসুফ, ইব্রাহিম আন-নাখঈ, দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন-নাখঈ বলেন, নামটি মুখস্থ করেন, ইব্রাহিম আন-নাখঈ বলেন, ইব্রাহিম আত-তাইমি বলেন। দুইজন ইব্রাহিম, একজনের নামের শেষে নাখঈ, আরেকজনের শেষে কি তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম আন-নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন, পরোয়ানা জারি করছেন, গ্রেফতারি পরোয়ানা। ফাজা আল্লাযী তলাবাহু, যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন, সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন, দুজনের এলাকা কাছাকাছি, এই ইব্রাহিম কোথায়? যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায়, ইব্রাহিম তাইমি তখন তার কাছে। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য আসছেন। বুঝেন নাই? যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই, উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখঈকে। কিন্তু ইব্রাহিম নাখঈ ছিল বড় আলেম, ইব্রাহিম তাইমির এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড়। ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করতে আসছে। ফাতাবিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে। ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই, আমি যাকে চাই সেই ইব্রাহিম, তাকে তুমি এমন এক জেলখানা দিমাস অথবা দাইমাসের মধ্যে বন্দি করে দাও। দিমাস কাকে বলে? ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে, কোনো ছাদ নাই। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। ভয়ঙ্কর এক জেলখানা, 24 ঘন্টা সূর্যের আলো, 24 ঘন্টা শীত। একদিন দুই দিন নয়, বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাগাইয়ারা ইব্রাহিম, মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে, কিন্তু তিনি লেখেন ফালাম তারিফুহু, মা তার সন্তানকে দেখে চিনে না, মা সন্তানকে চিনে না। পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয়। এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে, মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না। আল্লামা ইবনে সাদ বলেন হাত্তা কাল্লামাহা, সন্তান নিজে কথা বলে পরিচয় দিছে, আম্মা আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। এবার মা বলে তোর তো কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে, মরতেছিস। এখন ইব্রাহিম তাইমি যে জবাবটা দিল, জবাবটা আমি কিতাবে পাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে। হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল, মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাখী যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয়ে যায় মানুষের কোনো ক্ষতি হবে না, সমাজ ধ্বংস হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাখীর বড় প্রয়োজন। এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম।
ফামাতা ফি সিজনি, তিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফারাআল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? কাইলান ইয়াকুল, স্বপ্ন যুগে একজন তাকে বলতেছেন, ও হাজ্জাজ, মাতা ফি হাযিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকে রাত্রে তোমার এলাকায়, তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। কি পরিমাণ ঈসার ছিল একটু চিন্তা করেন। আমার ভিতরে কি পরিমাণ ঈসার আছে? এই ঈসারের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন। এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার ঈসার আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কসম, এই ঈসার সিফত যদি আপনার ভিতরে চলে আসে, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। যদি আপনার ভিতরে এই ঈসার চলে আসে, তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই। যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না। আমাদের বুজুর্গদের ভিতরে ঈসারটা পুঙ্খানু ভাবে ছিল। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা, ওইটার মধ্যে নিয়ে আসছে, ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাহু সালাসাতু নাফার, তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু ওয়ালাইসা লিল মসজিদে বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলা সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রইছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢোকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো, আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন, না। কেন? ইন্নী খাশিতু আইয়ুসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলাম। কি ভাই, ঈসার কেমন ছিল? এজন্য ঈসারের সিফত আমরা ভিতরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈসারের মতো দামি সিফত আমাকে, আপনাকে, সকলকে মুমিন হিসেবে আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। বলেন না আমিন, বলেন আমিন। তাহলে আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাইলাম, ঈসার বলা হয় তাফদীলুল মারই গায়রা, অন্যকে নিজের উপরে কি দেওয়া? সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? দিবেন তো ইনশাআল্লাহ? না শুনছেন, বের করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে ঈসারের উদ্বুদ্ধ করার জন্য কোরআন থেকে কয়েকটি আয়াত থেকে বললাম, তাফসীরের কিতাব থেকেও বলার চেষ্টা করেছি, হাদিস থেকেও বললাম, সলফে সালেহিনদের কথা। আবু সুলাইমান আদ-দারিনী রাহিমাহুল্লাহ, আল্লামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দীনের মধ্যে লেখেন, আবু সুলাইমান তিনি বলেন, লাউ আন্না লিদ দুনিয়া কুল্লাহা লি, লাউ আন্না দুনিয়া কুল্লাহা লি, গোটা পৃথিবী যদি আমার হয়ে যেত, আর ফাজআলতুহা ফি ফামি আখিম মিন ইখওয়ানি লাস্তাকলালতুহা লাহু, আমি গোটা পৃথিবী আমার অন্য ভাইকে দিয়েও মনে করতাম কম দিছি। এজন্য ঈসারের সিফত আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে ঈসারের সিফতে আমাদেরকে সজ্জিত হওয়ার, রঙিন হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।